নোয়াখালী সদরে দুটি চোরাই মোটরসাইকেল সহ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন দক্ষিণ হাতিয়ার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ ফয়সাল ৩৫ ও সুবর্ণচর উপজেলার পশ্চিম চরলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ৩২। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আবু নাসের মঞ্জুরের মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর ২ মাস আগে সোনাপুর থেকে চুরি হয় জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেল। শুক্রবার চোরচক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে জয়দেবের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০,০০০ টাকা হাতিয়ে নেন। তবে টাকা পাওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করে ফয়সাল। এক পর্যায়ে আরও টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ দুজনকেই গ্রেফতার করে। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয় সাংবাদিক আবু নাসির মঞ্জুরের মোটরসাইকেলটি। পরে রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ। ওসি নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও জাহাঙ্গীর আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। সারা বাংলাদেশে এই ধরনের কিছু মোটরসাইকেল চোর চক্র আছে। এই চোর চক্রগুলো যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজের আয়ত্তে আনতে পারবো না, যতদিন তাদেরকে আইনের দাঁড় করে দিতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদেরকে একটা অশান্তির মধ্যে থাকতে হয়। কখন কার মোটরসাইকেলটা চুরি হয় আমরা তৎপর আছি, আমরা তৎপর থাকবো। এই নেক্সট টাইম যদি আমার এলাকায় মোটরসাইকেল চুরির চিন্তাভাবনা করে, তাকে ভেবেচিন্তে চিন্তাভাবনা করতে হবে। আমি ছাড় দেবো না, আইনের কাঠগড়ায় তাদের দাঁড় করানোর জন্য আমি কোনো রকম ছাড় দেবো না। আমি তৎপর আছি, আমার টিম তৎপর আছে, সুধারাম থানা টিম তৎপর আছে। আমি গত ১২ তারিখ মঞ্জু ভাইয়ের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এবং জায়জাদিন পত্রিকার সাংবাদিক ওনার মেয়ের কে চকলেট কেনার জন্য ইয়াতে আসছিল, পুরাতন বাস স্ট্যান্ডে আসছিলেন। ওইখান থেকে ওনার মোটরসাইকেলটা চুরি হয়। তো মোটরসাইকেল চুরির পর উনি আমার কাছে একটা অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে আমার অফিসার ফখরুলকে আমি নিয়োজিত করি এবং তাৎক্ষণিক আমি মনিটরিং করতে থাকি। এই অদ্য দুপুরের দিকে সংবাদ পাই যে মোটরসাইকেলের সংবাদ পাই। তো আমি তাকে তৎপর হইতে বলি। এই সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল এই মঞ্জুভাইয়ের মোটরসাইকেল ধরে, তার সাথে সাথে পাশাপাশি আরেকজন আছে জয়দেব, তার মোটরসাইকেলও প্রায় ১-১.৫ মাস আগে চুরি হয়েছিল, সেই মোটরসাইকেলটাও চুরি হয়েছে। এই ঘটনায় আমি আমরা আমাদের সুধারাম পুলিশ টিম, আমাদের সুযোগ পুলিশ সুপার মহোদয় এর দিক নির্দেশনায় দুজনকে আটক করতে সক্ষম হয়। তার মধ্যে একজনের নাম ফয়সাল, একজন হলো জাহাঙ্গীর আলম। এই দুজন আছে, আরেকজন নেপথ্যে আছে। তাকে ধরার জন্য আমরা তৎপর আছি। আশা করি সফল হব। তারা কিন্তু একটা চোর চক্র, তাদের নিয়মিত তারা মোটরসাইকেল চুরি করে থাকে। তো আশা করি আরও কিছু উদ্ধারের সম্ভাবনা আছে। আমরা আছি 2টা বাইক। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মোটরসাইকেল চুরির ঘটনায় করা 2 মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।